হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব সম্পূর্ণ মহামন্ত্র কীর্তনে কতটা মন্ত্র শিখলে আপনি সম্পূর্ণ মহামন্ত্র কীর্তনে বাজাইতে পারবেন। আজকের ভিডিও, আজকের তাল কাহার বা তাল। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আসুন একটি মহামন্ত্র কীর্তন আমি গাইব এবং বাজিয়ে আপনাদেরকে শোনাবো। কি কি বাজাইলাম ভিডিওর শেষে আপনাদেরকে মন্ত্রগুলোকে সরলভাবে শিক্ষা দিব। আশা করব ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কীর্তন কেমন লাগলো। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
তাহলে বন্ধু এইবার আসুন, কীর্তনটি কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত দরকারি এবং অত্যন্ত কল্যাণকারী বুদ্ধি হয়ে যাবে। এইবার ধ্যানপূর্বক শুনুন। প্রথমে যখন আমি গান গাইয়ে বাজিয়েলাম, সে মন্ত্র কি ছিল? মন্ত্রটি লেখা আসছে কি? ধিন তা তিকিতা তিতা ধিতা। তা এটা কেমন করে বাজাবেন? ধিন, তিনটে আঙ্গুলি এই মাঝখানে চেপে, তারপরে ধা, একসাথে বাজাবেন। কি হবে? ধিন, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন। ধিন, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা, একসাথে। তাহলে ধিন তা। আর ইয়ার পরে তিকিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, আর এইটা হবে তি। আর কি যেমন ভাবে দেখছেন এইরকম, এইরকম না, এইরকম, এইটা হলো কি। তাহলে ধিন তা তিকি, তারপরে তা। এখানে কি বুঝলেন? আচ্ছা, এই তাতে দুটো হাত বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। এই ছিল প্রথম লাইন। কি ছিল? ধিন তা তিকি তা। ইয়ার পরে দ্বিতীয় লাইন তিতা ধিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। তাহলে তি তা। আর ইয়ার পরে ধিতা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে। ধি, আর তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। এই ছিল মন্ত্র। আসুন এই মন্ত্রটি বাজিয়ে দেখাচ্ছি, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন। কেমন? ধিন তা তিকি তা তি তা ধি তা। ধিন তা তিকি তা তি তা ধি। আর গানেতে বাজালে কেমন শুনতে লাগবে? ধিন তা তিকি তা তি তা ধি তা। ধিন তা তিকি তা তি তা ধি তা। ধিন তা তিকি তা তি তা ধি তা। ধিন তা তিকি তা তি তা ধি। ইয়ার পরে কি ছিল? ত্যাহি। হ্যাঁ, ত্যাহি এসে যাচ্ছে। তিনা খেতি ধা, তিনা খেতি ধা, তিনা খেতি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাহলে তি না। তারপরে খে, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তাহলে তি না খে তি। আর তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। গানেতে বাজালে শুনতে কেমন? তিনা খেতি ধা, তিনা খেতি ধা, তিনা খেতি। আর ভজন তাল সাথে বাজালে শুনতে কেমন? ধিন তা তিকি তা তি তা ধি তা। ধিন তা তিকি তা তি তা ধি তা। তিনা খেতি ধা, তিনা খেতি ধা, তিনা খেতি। তাহলে বন্ধু ইয়ার পরে কি ছিল? পিক আপ। মন্ত্র কি? লেখা আসছে এক তাক, এক তাক, এক, তারপরে তাত্তা তাত্তা। তাহলে এক সম্পূর্ণ দুটো হাতে বাজবে। কেমন? এক মানে খালি, আর বাকি সম্পূর্ণ দুটো হাতে বাজবে। এক মানে এক, খালি বাজবে না। এক, তারপরে তাক, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজাবেন। তাহলে এক তাক, এক তাক, এক তাত্তা তাত্তা। তারপরে কি বাজানো ছিল? ডবল তাল। মন্ত্রটি লেখা আসছে ধিকি নানা তিগি ধানা। তাহলে যে ধিকি নানা, এইটা কেমন করে বাজাবেন? এইটা হলো ধি, এইটা হলো গি। ধি গি, ভিডিওটা জুম করবেন তাহলে ভালো করে দেখতে পারবেন। ধি গি, ধি গি, ধি
ধিগি 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 এইরকম এক্সট্রা ভাবে অভ্যাস করবেন। এটা ঘিসাঘিসি হচ্ছে না, এটা এইরকম এই তাহলে এটা এইরকম দেখছেন না, এইরকম। তাহলে ধিগি ইয়ার পরে না না, দুটো না, প্রথম না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, ইয়ার পরে দ্বিতীয় না না, এখানে কি বুঝলেন? দ্বিতীয় নাতে দুটো হাত বাজাইতে হবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে ধিগি না না হলো। ইয়ার পরে তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি গি, যেমন দেখছেন তেমন বাজাবেন, এইটা হলো গি গি। তারপরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে ধা, আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে কেমন করে বাজাবেন? ডবল এবং পিকক ধ্যান পূর্বক দেখুন। এক টাক এক টাক এক টাটা টাটা ধিগি না না ধিগি ধান ধিগি না না ধিগি ধান ধিগি না না। আর এটা যদি দ্রুত গতি হয় সেরকম অভ্যাস করবেন। কেমন? ধিগি না না ধিগি ধান ধিগি না না ধিগি ধান, এই চললো, অভ্যাস করতে হবে, তারপরে কি হবে। তো বন্ধু, এই ছিল মন্ত্র। গান প্রথমে গাইছি, এইবার প্রশ্ন হবে এই মন্ত্রটি কেবল এই মহামন্ত্রে, আর অন্য ভজনে বাজবে না? বাজবে। আগে মন্ত্রগুলো শিখে এই মহামন্ত্র কীর্তনে বাজিতে জানুন, আপনাকে গাইতে হবে না। ভিডিওটি চালু করে দেবেন আর নিজে বাজাবেন আমার সাথে ভিডিও দেখে দেখে, তাহলে এটা বুদ্ধি হয়ে যাবে। আরে হে, আমি তো অনেক শিখতে পারলাম। কি? আরে সম্পূর্ণ মহামন্ত্র কীর্তনে আমি বাজাইতে পারছি, কম বড় কথা। তাহলে ভালো লাগবে, মহাপ্রভুর সেবা করতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। কেমন লাগলো আজকের শিক্ষা ভুলে যাবেন না, কমেন্ট করে জানাবেন। নিশ্চয় আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনি শিখে উপকৃত হচ্ছেন, চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।